টাকা আছে বলে যা ইচ্ছে তাই করবি। একদিন তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। শালা হারামি। যা যা ভাগ। শালা হারামি মেয়ে ছেলে কোথাকার। তুমি আসলে আমার মনটা খুব খুশি হয়ে যায় রেশমি। জানি না তোমার মধ্যে কি আগুন আছে, তোমাকে বারবার কাছে পেতে ইচ্ছে করে। এসো, কাছে এসো। তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। ও, শরীরটা এবার পুরো চাঙ্গা হয়ে গেল একেবারে। তাই তোমার সংস্পর্শে যবে থেকে এসেছি তবে থেকে আমার কারোর সাথে শুতেই ইচ্ছা করে না। তোমাকে না আমি ভালোবেসে ফেলেছি, জানো তো। একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলেই উঠতে পারছি না। আমি প্রেগনেন্ট। তুমি বাচ্চার বাবা হতে চলেছো। হোয়াট? কি আজে বাজে বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অন্যের পাপ তুমি আমার উপর চাপাচ্ছ না। তুমি ভাবলে কি করে এইটাকে আমি অ্যাকসেপ্ট করব? বিশ্বাস করো, এটা তোমারই বাচ্চা। অসম্ভব, এটা হতে পারে না। তুমি এইটাকে নষ্ট করে ফেলো। না না, এটা তোমারই। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই, আমরা সংসার করব একসাথে। তোমাকে বিয়ে করে আমি আমার মুখে কালি ছেটাবো? হ্যাঁ, লোকে বলবে ওই দেখ একটা বেশ্যার পথ যাচ্ছে, বুড়ো বয়সে একটা বেশ্যাকে বিয়ে করে। ছি ছি ছি, ওসব চালাকি এখানে চলবে না। যত টাকা লাগে নাও, আর এই পাপটাকে নষ্ট করে ফেলো। আর এই মুখটা আমাকে নেক্সট টাইমে দেখাতে আসবে না। না না, আমি আর নোংরা কাজ করতে চাই না, আমি ওসব জায়গায় ফিরতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমায় অ্যাকসেপ্ট করো প্লিজ। জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে আজে বাজে কথা শুনছি। আমার ছেলে আছে, তার বিয়ে না দিয়ে আমি বিয়ে করব, তাও আবার একটা বেশ্যাকে? শোনো, তোমাদের সাথে টাকার বিনিময়ে রাত কাটানো যায়, ঘরের বউ করা যায় না, বুঝলে? এখান থেকে যাবে নাকি মারতে মারতে বার করব? আমাকে দয়া করো, আমি শেষ হয়ে যাব। আর শেষ তো আমি হয়ে যাব লোকের কথা শুনতে শুনতে। কেউ মেনে নেবে না। আমার ছেলের যে বউ আসবে সে কি ভাববে? না না, আমাকে বিয়ে করতে হবে না, আমাকে শুধু এই বাড়িতে থাকতে দাও, আমি তোমার সেবা করে দেব। কিচ্ছু করতে হবে না, এই টাকাটা রাখ আর এখান থেকে যা। এত টাকার অহংকার? টাকা আছে বলে যা ইচ্ছা তাই করবি? একদিন তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। শালা হারামি। যা যা যা, ভাগ এখান থেকে। শালা হারামি মেয়ে ছেলে কোথাকার। হ্যাঁ রাহুল, বল, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ছেলের তো খোঁজই নাও না। হ্যাঁ, আমি ভালো আছি, তবে কি জানিস তো, বয়স হচ্ছে তো, তবে মাঝে মাঝে পেইন হয়। শোনো বাবা, আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাচ্ছি, ওখানেই পার্মানেন্টলি থাকবো। আচ্ছা, আমি কলকাতায় ট্রান্সফার করে নিচ্ছি। এবার থেকে তোমার শরীরে কিন্তু খেয়াল রাখতে হবে। আরে বাবা, আগে তোর বিয়ে দিতে হবে বুঝলি, তারপর তোর বউ এসে আমার শরীরের যত্ন নেবে। হ্যাঁ সত্যি বাবা, তোমার ইয়ার্কি মারাটা বন্ধ হলো না। আমি কলকাতায় গিয়ে একটা সারপ্রাইজ দেবো। এখন রাখছি, হ্যাঁ, আমার একটু অফিসে বেরোতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, আসার আগে কিন্তু একটা ফোন করে দিস। হ্যাঁ, রাখছি। ঠিক আছে। আরে আয় আয়, এত দেরি হলো তোর? কখন থেকে ওয়েট করছি, খুব চিন্তা হচ্ছিল। আর বলো না, কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা। বাবা,
তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ তা দে। বেবি, এসব কি রাহুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মেয়েটা কে? সব বলছি বাবা। ও তোমার বৌমা। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। এটা তুই ঠিক করিসনি রাহুল। তোর একবার আমাকে বলা উচিত ছিল। আমার সাথে আলোচনা না করে এত বড় ডিসিশনটা তুই নিয়ে নিলি। বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা? সবই বুঝতে পারছি। শোনো বাবা, এমন একটা প্রবলেম ছিল যে তাড়াতাড়ি বিয়ে করতে বাধ্য হলাম। তুমিও তো চেয়েছিলে তাড়াতাড়ি বিয়ে করে নি, সংসার করি। মনে করো তোমার ইচ্ছেটাই পূরণ করে দিলাম। প্লিজ বাবা, মেনে নাও। বিয়েটা মনে হচ্ছে তোর কাছে ছেলে খেলা। তোর জানা উচিত ছিল এর ব্যাকগ্রাউন্ড কি, ওর বাবা মা কে, ওর পরিচয় কি। কিছু না জেনে তুই বিয়ে করে একেবারে ঘরে নিয়ে চলে এলি। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে। তোমাকে জানানো আমার দরকার ছিল, কিন্তু বিশ্বাস করো বাবা, এমন অবস্থা হয়েছিল যে তোমাকে জানানোর মতো সময়ই আমার ছিল না। বাবা তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। বেবি খুব ভালো মেয়ে, ও সবাইকে ভালো রাখবে। প্লিজ বাবা, মেনে নাও। যা যা, ভেতরে যা। তোমার বাবা আজকে রেগে গেছিল না? রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। বাবাকে না জানিয়ে এত বড় একটা কাজ করে ফেললাম। হুম। এখন আর ভেবে কি করবে? কিছুদিন যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। বেবি, ব্যাগটা নিয়ে এসো। এই নাও, এই নাও। আজ অফিসে যেতে আর মন চাইছে না। তোমাকে একটু আদর করতে ইচ্ছে করছে। রাতে হবে, আজকে অফিসের প্রথম দিন। যাও, অফিস যাও। ওকে, টেক কেয়ার। এই বাবাকে একটু খেয়াল রেখো। বাবা, আসছি। বাই বাই। ডিউটা রয়ে গেল কিন্তু। সাবধানে যেও। বাহ 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 বাহ! আমার জীবনটাকে বরবাদ করার জন্য আমার ছেলের লাইফটাকে নষ্ট করছে। আমি তো জানতামই না রাহুল তোর ছেলে। তাহলে ভালো করে প্ল্যানিংটা করতে পারতাম। তোর থেকে রাহুল অনেক গুণ ভালো। অন্তত মেয়েদের যোগ্য সম্মানটা দিতে জানে। আমি অনাথ জেনেও ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আমি ওকে ঠকাতে পারবো না। আরে ছাড় তো, তোদের এসব বিয়ে আমি মানি না। আমার ছেলে না তোর পরিচয় পেলে তোকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবে, বুঝলি? তুই একটা বেশ্যা ছাড়া আর কিচ্ছু নয়। এখনো সময় আছে। ভালো চাস তো তুই আমার এই বাড়ি ছেড়ে আমার ছেলের জীবন থেকে তুই সরে যা। তোর যত টাকা লাগে আমি দেবো। 5 লাখ, 10 লাখ, কত টাকা চাস বল? সত্যি টাকার অহংকারটা তোর এখনো গেল না? মরে গিয়ে টাকা ওপরে নিয়ে যাবি? এই বাড়ির বউ আমি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। দেখি তুই কি করতে পারিস। আমিও তোর কাছে হাত জোর করেছিলাম, কিন্তু তুই আমাকে অ্যাকসেপ্ট করিসনি, উল্টে তাড়িয়ে দিয়েছিলিস। আমিও তোকে শান্তিতে থাকতে দেব না। কি ব্যাপার কার্তিক, তুমি? এই বস। কি ব্যাপার বিবেক বাবু, আপনি তো ডুমুরের ফুল হয়ে গেছেন। পুজোর অনুষ্ঠান ছাড়া আপনাকে তো দেখতেই পাওয়া যায় না। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিকই আছে। রতনবাবুর মুখে শুনলাম আপনার ছেলে নাকি বিয়ে করেছে। তা বিয়ের খাবারটা কি ফাঁকে দিয়ে দেবেন নাকি? আর বলো না ভাই, ছেলে বলা নেই কওয়া নেই, বিয়ে করে বউকে নিয়ে একেবারে বাড়িতে এনে তুললো।
আরে আমাকে বলার পর্যন্ত সময় পাইনি। বৌমা কোথায় এখন? বৌমাকে ডাকুন। বৌমার হাতে চা খেয়ে তবেই বাড়ি যাব। বুঝেছি, লজ্জা পাচ্ছেন। দাঁড়ান, আমিই ডাকছি। বৌমা, বৌমা, ও নতুন বৌমা। বাহ মা, তোমাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি তোমাকে। যাই হোক, অন্যদিন তোমার হাতে চা খেয়ে যাব। আজ তাড়া আছে, বাজারে যেতে হবে। তোমার কাকিমা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। বাড়িতে মেয়ে জামাই আসবে, অন্যদিন গিন্নিকে সাথে নিয়ে আসবো। আসছি। বাবা, খেতে চলো। না, আমার খিদে নেই, তোরা খেয়ে নে। বাবা, এখনো তুমি আমার উপর রাগ করে আছো? আমি তো বলছি আমি যা করেছি ভুল করেছি, আর ভবিষ্যতে যা করবো তোমাকে জানিয়ে করব। আমি প্রমিস করছি বাবা তোমাকে। চলো বাবা, খেয়ে নেবে। চলো বাবা, একটু আসছি, দাঁড়াও। কি হচ্ছে তোমার? শরীর খারাপ? হ্যাঁ, আরে না না, কিচ্ছু হয়নি। ওই একটু অ্যাসিড হয়ে গেছে। বললেই হবে? তুমি তো আমার কথা শোনো না। বারবার বলেছি রিচ খাবার খাবে না। তুমি চলো, ডাক্তারখানায় চলো। কোথাও যেতে হবে না। মানে? তুমি কিচ্ছু বোঝো না। আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। আমি বাবা হতে চলেছি? ওয়াও, সারা পাড়া আমি মিষ্টি খাওয়াবো। এই, তুই বাচ্চাটাকে অ্যাবর্শন করাসনি কেন? কি করতে চাইছিস তুই? তোর এই নোংরা খেলা বন্ধ কর। কেন রে, খুব প্রেস্টিজে লাগছে? তোর ছেলেকে বলে দেব বাচ্চাটা তোর না, তোমার বাবার? আমার তো খুব মজা লাগছে। যাকে তুই এই বাড়িতে পাপ বলেছিলিস, আজ সে এই বাড়িতেই মানুষ হবে। এবার বল, কি হতে চাস, বাপ না দাদু? সে তুই যাই হোস না কেন, মানুষ তো তোকেই করতে হবে। বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করবি তো? কাহানিতে টুইস্ট এবার আসবে। দেখ এবার আমি কি করি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার ছেলের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। আমার পাপের শাস্তি তুমি আমার ছেলেকে দিও না। ও খুব সরল, এসব শুনলেও নিজেকে একেবারে শেষ করে দেবে। আমাকে ক্ষমা করে দাও, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। আমি অনেক কেঁদেছিলাম, হাত জোর করেছিলাম, তোর সাথে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু তুই বাজারে মেয়ে বলে আমাকে তাড়িয়ে দিয়েছিলিস। টাকা দিয়ে তুই আমায় বাচ্চা নষ্ট করতে বলেছিলিস। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। এসব নাটকীয় কান্না আমাকে শুনিয়ে লাভ নেই। তোকে বরবাদ না করা পর্যন্ত আমার শান্তি নেই। সবে তো শুরু, তারপর দেখতে থাক। আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না, সবাই ছি ছি করবে। বিবেক চৌধুরীর ছেলে রাহুল চৌধুরী একটা বেশ্যাকে বিয়ে করেছে। না না, এটা কিছুতেই হতে দেব না। এর একটা বিহিত আমি করেই ছাড়বো, করেই ছাড়বো। ভুল হয়ে গেছে। ওই নোংরা মেয়ে ছেলেটাকে
ওই দিনই শেষ করে দিলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। শালি এখন আমাকে লেজে খেলাবে। আমি ওই নাগিনীটাকে না একেবারে জানে মেরে দেবো, একেবারে জানে মেরে দেবো। বল রাহুল। হ্যালো বাবা, আজকে না অফিসে একটু কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। তুমি একটু বেবিকে বলে দিও। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওঠ শালি ওঠ, আমার ঘুম নষ্ট করে তুই চালিয়ে এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? হ্যাঁ, আজ তোকে ছাড়বো না। আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছিস। হ্যাঁ, আজ তোকে বাড়ি থেকে বের করেছি। ওঠ ওঠ। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? আজ তোর জায়গায় তোর ছেলের সাথে শুয়ে আছি বলে? শোন, আমারও একটা মন বলে জিনিস আছে। তোদের মতন লোকেরা শুয়ে শুয়ে অনেক স্বপ্ন দেখায়, যখন কাজ হয়ে যায় তখন কিস্তি দিয়ে তাড়িয়ে দেয়। বুঝেছি, এইভাবে হবে না। আজ তোকে বের করেই ছাড়বো। চল চল। ছাড়, আয়, ছাড় বলছি, ছাড়, আয়, আয়, ছাড় আমায়, আয়, ছাড়, চল, ছাড়, চল চল। ছাড়, আজ তোকে বার বলছি করেই ছাড়। চল চল চল। ছাড়। চল চল। হোয়াট ইজ দিস? কি হচ্ছে বাবা এসব? দেখো না, তোমার বাবা আমার ঘরে ঢুকে আমার সাথে। না না, ও সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। আমি ওনাকে বারবার বলেছিলাম আমি ওনার ছেলের স্ত্রী, তারপরও জোর জবরদস্তি। ছি! বাবা, আমার তো ভাবতেই অবাক লাগছে। তুমি এসব করেছো? আবার ড্রিঙ্কস করেছো? যবে থেকে আমি এই বাড়িতে এসেছি তবে থেকে এই লোকটা আমাকে কুনজরে দেখতো। আমি তো ভাবতেই পারিনি উনি আমাকে। তুই ওর কথা শুনিস না, ও সব মিথ্যে কথা বলছে। তুই জানিস না ও কি জিনিস। ও আমাদের বাপ ছেলের সম্পর্কটা নষ্ট করতে এসছে, বরবাদ করতে এসছে। ও একেবারে মিথ্যেবাদী। তুই ওর কথা শুনিস না, তুই ওর কথা একদম শুনিস না। বাবা, তাহলে সত্যিটা তুমি বলো। কি জানো তুমি ওর ব্যাপারে? বলো, চুপ করে থেকো না, বলো। না না, এটা আমি বলতে পারবো না। ওটা বললে তোর পায়ের নিচের মাটি সরে যাবে। ও চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সব মিথ্যে কথা বলছে। মিথ্যে অজুহাত দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। কি করেছো সেটা তো খুলে বলবে। না না না, সে কথা আমি বলতে পারবো না। শুধু একটা কথাই বলবো, ও একটা পাপী। শুধু আমি জানি ও কোত্থেকে এসছে। তোমার বাবা আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য মিথ্যে নাটক করছে। তুমি শুনবে না ওনার কথা। বাবা, তুমি নিজের মুখে সত্যিটা বলো। তোমার মুখে আমি সত্যিটা শুনতে চাই। কি করেছো? না না না, আমি পারবো না। আমি কিছুতেই এ কথা বলতে পারবো না। সরি বেবি, আই এম ভেরি সরি। বাবা, বাবা তুমি এ কি করেছো? বাবা, 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 এ কি করলে বাবা?